ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে সকাল থেকে খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলোতে নানা আচার অনুষ্ঠান পালন করছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। রাঙামাটিতেও বিভিন্ন বিহারে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। এসব আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে পঞ্চশীল গ্রহণ, শঙ্খদান, অষ্ট পরিষ্কার দান ও বুদ্ধ মূর্তি দান। বান্দরবানে দিবসটি উপলক্ষে সকালে শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় সন্ধ্যায় ফানুস ওড়ানো হবে। এই পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মলাভ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানী শাহবাগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব আয়োজন করেছে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। সেখানে হচ্ছে র্যালি, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আপনি জেনে থাকবেন, যেহেতু শোভাযাত্রা শুরু হয়েছে, আমি সরাসরি সেই দৃশ্য দেখাতে চাই। আপনি এসে দেখছেন শোভাযাত্রাটি যদিও শহীদ মিনারের দিকে যাওয়ার কথা ছিল, সেটি ওই রাস্তাটি বন্ধ থাকার কারণে, যানজট তৈরি হওয়ার কারণে, তাই সেই শোভাযাত্রাটি কিন্তু ঘুরিয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। এবং আপনি নিশ্চয়ই দেখছেন এই শোভাযাত্রার শুরুতে ধর্মমন্ত্রী এবং ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এখানে উপস্থিত ছিলেন। এই শোভাযাত্রার মধ্য দিয়ে তারা কিন্তু একটি বাণী তারা বলছেন, জগতের সকল প্রাণী সুখী হোক। এবং এর আগেই কিন্তু পায়রা উড়িয়ে, বেলুন উড়িয়ে এই শোভাযাত্রাটির উদ্বোধন করা হয়। যদিও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এখানে উপস্থিত থাকার কথা ছিলেন, তিনি শেষ পর্যন্ত আসেননি। তবে বক্তারা বলছিলেন যে বুদ্ধের যে কথা এবং বুদ্ধ যেটি বিশ্বাস করেন, যেখানে থাকবেন বুদ্ধ সেখানে হবে না যুদ্ধ, সেটি তারা মানতে চান। বিশেষ করে তার যে অহিংসা পরম ধর্ম, এটি সবার মাঝে ছড়িয়ে দিতে চান। বাংলাদেশের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সেটি যেন আরো বেড়ে ওঠে, এমন কথাও কিন্তু বক্তারা বলছিলেন। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর আদর্শকে মেনেই তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে যেসব করা দরকার তিনি কিন্তু সবই করছেন, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ শীর্ষে এগিয়ে যাবে, এই কথা তিনি যেমন বলছেন, আমার ধর্মমন্ত্রীও কিন্তু বলছিলেন যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, মানুষের মধ্যে যে সহমর্মিতা, সেটি কিন্তু পৌঁছে দিতে হবে। এর মধ্য দিয়ে নিশ্চয় বাংলাদেশের এখন পর্যন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটি যেমন আমরা বিশ্বাস করি, ধর্মমন্ত্রীও বলছিলেন এই অসাম্প্রদায়িক বাংলাদেশকেই শেষ পর্যন্ত নিশ্চয়ই রাখতে হবে। এবং এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার পক্ষে যারা কাজ করছেন তাদেরকে আরো বেশি কাজ করার আহ্বান তিনি জানিয়েছেন। আমি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা নিশ্চয়ই। বুদ্ধ পূর্ণিমায় আয়োজিত শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী